অ্যাক্সিলারেট অর্থ ত্বরান্বিত করা, সেখান থেকে দেখেন ডিসিলারেট অর্থ গতি হ্রাস করা, দেন অ্যাক্সিলারেশন, ডিসিলারেশন, তারপরে অ্যাক্সিলারেটর। শিক্ষার্থী, আজকে আমরা জিওরি ভোকাবুলারি চ্যালেঞ্জ পার্ট 8 আছি এবং এখানে এই অ্যাডভান্স ওয়ার্ডগুলো রুট ধরে ধরে বিস্তারিত শিখবো। সো লেটস গেট স্টার্টেড। ওকে শিক্ষার্থী, আমরা এই অ্যাক্সিলারেট এই ওয়ার্ডটা দেখবো। জিওরি ভোকাবুলারি চ্যালেঞ্জ আমরা পার্ট 8 আছে এবং এখানে এই অ্যাক্সিলারেট ওয়ার্ড থেকে যতগুলো সিনোনিয়াম আছে সবগুলো আমরা একসাথে শিখবো। ওকে, খেয়াল করুন শিক্ষার্থী, আমরা এইমাত্র বললাম যে অ্যাক্সিলারেট মানে ত্বরান্বিত করা, সেখান থেকে ডিসিলারেট জাস্ট অ্যান্টোনিয়াম গতি হ্রাস করা, সেখান থেকে নাউন ফর্ম দেখেন অ্যাক্সিলারেশন, ডিসিলারেশন, দেন খেয়াল করুন অ্যাক্সিলারেটর গতিবর্ধক যন্ত্র। শিক্ষার্থী, আমরা যারা গাড়ি চালাতে পারি বা যারা প্রাইভেট কার ইউজ করে আমরা জানি যে গতি বৃদ্ধি করা অ্যাক্সিলারেটর, রাইট? এই শব্দটা কিন্তু কমন। এই অ্যাক্সিলারেটর মানে হচ্ছে কি গাড়ির যে গতি বৃদ্ধি করে। সো এই গতি বৃদ্ধি করা বা যে কোনো কাজের গতি বৃদ্ধি করার অর্থে আমরা এই অ্যাক্সিলারেটর এই ওয়ার্ডটা ইউজ করি। সো সেখান থেকে দেখেন অ্যাক্সিলারেট ভার্ব ফর্ম, ডিসিলারেট জাস্ট অ্যান্টোনিয়াম, অ্যাক্সিলারেশন, ডিসিলারেশন একটা জাস্ট অ্যান্টোনিয়াম। সো চেষ্টা করলে আপনি কিন্তু খুব সহজেই এই অ্যাক্সিলারেটর এই ওয়ার্ড থেকে সবগুলো শব্দ শিখতে পারবেন। ওকে, এবার আসেন আমরা এই শব্দের কতগুলো সিনোনিয়াম দেখব। খেয়াল করুন শিক্ষার্থী, এখানে দেখেন হেইস্টেন, সেখান থেকে দেখেন কুইকেন, দেন হারি দেখেন, সেখান থেকে স্পিড, ফাস্টার, অর্থ যতগুলো সিনোনিয়াম আছে আমরা সবগুলো একসাথে শিখতে চাই। ওকে, এখন খেয়াল করেন আমরা এইমাত্র বললাম যে হেইস্টেন মানে কি দ্রুত চলা, রাইট? সেখান থেকে দেখেন ফাস্টেন বন্ধনে আবদ্ধ করা, ফাস্ট খেয়াল করেন দ্রুত, সেখান থেকে হেইস্ট দেখেন এই হেইস্ট হচ্ছে এইটার ভার্ব ফর্ম জাস্ট হেইস্টেনের, সেখান থেকে দেখেন কুইকেন। এখন দেখেন শব্দগুলো প্রায় কাছাকাছি এবং পরিচিত, তারপরও একটু সূক্ষ্ম পার্থক্য দেখেন। ফাস্ট মানে দ্রুত, সেখান থেকে ফাস্ট মানে দ্রুত চলা না, ফাস্ট মানে হচ্ছে কোনো কিছু বেল্ট দিয়ে আবদ্ধ করা বা কোনো কিছুকে আঁকড়ে ধরা। সো সেই অর্থে কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা খেয়াল করেন। সেখান থেকে দেখেন হেইস্ট দেখেন এই যে এএসটি, এখানে এএসটি আছে, অর্থাৎ একই রুট থেকেই আসছে, কাছাকাছি জাস্ট এফ এবং এ এই যে ভিন্নতা আছে। সো একসাথে শেখেন, সেখান থেকে কুইকেন বা হেইস্টেন, কুইকেন, ফাস্টেন সবগুলো একসাথে শিখলে আপনি আর কি হবেন না, কনফিউজড হবেন না। ওকে, তাহলে এবার আসেন হারি। এটা হল হারি হচ্ছে দ্রুত অগ্রসর হওয়া, ভার্ব ফর্ম। আমরা এই যে অ্যাক্সিলারেটরটা পড়তেছি তার একটা সিনোনিয়াম দেখতেছি আমরা হারি, সেখান থেকে দেন হারিড দ্রুতগামী অ্যাডজেক্টিভ ফর্ম, দেন হারিডলি অ্যাডভার্ব ফর্ম, দেন আনহারিডলি ধীরে সুস্থে জাস্ট অ্যাডভার্ব ফর্ম। সো হারি শিখলে হারিড, হারিডলি, আনহারিডলি সবগুলো একসাথে শিখে যাতে করে কোনো আর্টিকেল বা কোনো পরীক্ষা আসলে তো কনফিউশন না পড়েন, ঠিক আছে? কারণ এইগুলো কিন্তু জাস্ট একটা অ্যান্টোনিয়াম এবং সাফিক্স প্রিফিক্সের ভিন্নতা অনুযায়ী নতুন নতুন ওয়ার্ড আসছে। ওকে, এবারে আসেন আমরা আরেকটা ওয়ার্ড দেখবো। খেয়াল করুন শিক্ষার্থী, এবার আমরা অ্যাক্সিলারেট থেকে অ্যাক্সিড এই ওয়ার্ডটা দেখবো। অ্যাক্সিড, হ্যাঁ, জাস্ট উপরে এই অ্যাক্সিড ওয়ার্ড দেখবো, এর যতগুলো সিনোনিয়াম সব একসাথে শিখবো। ওকে, শিক্ষার্থী খেয়াল করুন অ্যাক্সিড মানে রাজি করানো, কাউকে কনভিন্স করা বা এই অর্থ, ঠিক আছে? সেখান থেকে দেখেন কনসিড মঞ্জুর করা বা মেনে নেওয়া। এখন দেখেন কনসেশন মানে কি অনুমোদন। আমরা বলি না যে এই বইয়ে কনসেশন কত পার্সেন্ট ছাড় আছে, সো কত পার্সেন্ট ছাড় দেওয়া, এই যে কনসিড থেকে কিন্তু কনসেশন জাস্ট নাউন ফর্ম। এখন দেখেন কাউকে ছাড় দেওয়া মানে কি তাকে মেনে নেওয়া বা তাকে মঞ্জুর করা, তাই তো? তো সেই ক্ষেত্রে কনসিড ভার্ব ফর্ম দেন কনসেশন। এখন তো ওই সিড, ঠিক আছে, অ্যাক্সিড দেখেন রাজি করা। আবার দেখেন কাউকে রাজি করা মানে কি তাকে কোনো বিষয় মানিয়ে নেওয়া, তাই তো? তো খেয়াল করেন এই যে কনসিড, অ্যাক্সিড, কনসেশন। এখান থেকে দেখেন প্রিসিড দেখেন এই যে সিইডি, খেয়াল করেন প্রিসিড মানে অগ্রবর্তী হওয়া, সেখান থেকে প্রিসিডেন্স অগ্রগণ্য জাস্ট নাউন ফর্ম, এই অগ্রগতির অগ্রগণ্য জাস্ট নাউন ফর্ম খেয়াল করেন। সেখান থেকে দেখেন প্রিসিডেন্ট, হ্যাঁ, উদাহরণ দেওয়া ভার্ব ফর্ম বা নিদর্শন দেখানো। খেয়াল করেন কোনো কিছু নিদর্শন কি আগেই থাকে বা কোনো কিছু উদাহরণ দীর্ঘদিন ধরে বিদ্যমান আছে, তো সেই ক্ষেত্রে প্রিসিডেন্ট। সেখান থেকে দেখেন প্রিসিডেন্টেড মানে ভূতপূর্ব মানে পূর্বেই আছে জাস্ট অ্যাডজেক্টিভ ফর্ম। সেখান থেকে দেখেন আনপ্রেসিডেন্টেড অভূতপূর্ব। শিক্ষার্থী খেয়াল করেন আমরা এই ওয়ার্ডটার সাথে অনেকেই পরিচিত, যেমন বলি না যে আনপ্রেসিডেন্টেড সাকসেস বা ধরুন অভূতপূর্ব সাফল্য। এখন দেখেন এই আনপ্রেসিডেন্টেড বলতে হয় এমন একটা বিষয় যেটা আগে কখনো ছিল না, সেটা অভূতপূর্ব, আর ভূতপূর্ব যেটা পূর্ব থেকেই ছিল, সেই অর্থে নিদর্শন বা উদাহরণ, তাই তো? এখন দেখেন প্রেসিডেন্ট, প্রেসিডেন্টেড, দেন আনপ্রেসিডেন্টেড। সেখান থেকে দেখেন প্রেসিডেন্সিয়াল উদাহরণ স্বরূপ অ্যাডজেক্টিভ ফর্ম। এখন এই প্রেসিডেন্সিয়াল এবং এই যে প্রেসিডেন্সিয়াল দেখতে পাচ্ছেন ওয়ার্ডটা খেয়াল করেন রাষ্ট্রপতি সংক্রান্ত। সো স্পেলিংটা দেখেন সূক্ষ্ম পার্থক্য আছে। সো এই স্পেলিং খেয়াল করেন এই প্রেসিডেন্সিয়াল এবং এই প্রেসিডেন্সিয়ালের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে, সেটাও শিখে ফেলেন। সেখান থেকে দেখেন আমরা প্রেসিডেন্ট, আনপ্রেসিডেন্টেড একসাথে শিখবো। এবার দেখবো অ্যান্টিসিডেন্ট। এই যে প্রেসিডেন্ট দেখলাম, সেখান থেকে খেয়াল করেন অ্যান্টিসিডেন্ট, এটাও কিন্তু এই পূর্ববর্তী। আমরা রিলেটিভ প্রোনাউন, ইংলিশ গ্রামারে রিলেটিভ প্রোনাউনে কিন্তু এই অ্যান্টিসিডেন্ট ওয়ার্ডটা পরিচিত। সো সেখান থেকে দেখেন অ্যান্টিসিডেন্টস পূর্ববর্তী সিম্পল নাউন ফর্ম। এবারে দেখেন রুট ছিল সিড, একদম রুট খেয়াল করেন সিড মানে ত্যাগ করা বা সমর্পণ করা। এখন দেখেন এই সিড থেকে দুনিয়ার এতগুলো ওয়ার্ড আসে, সবগুলো ওয়ার্ড কিন্তু এই সিড থেকে আসে। দেখেন ত্যাগ করা বা সমর্পণ করা মানে কি
কোনো কিছু ছেড়ে দেওয়া, মেনে নেওয়া, রাজি হওয়া, তাই তো? আপনি কোনো কাজ করতে রাজি হচ্ছেন বা ছেড়ে দিচ্ছেন, এই অর্থে কি রাজি হচ্ছেন বা মঞ্জুর করছেন, মেনে নিচ্ছেন। তো খেয়াল করেন এই যে ছাড় দেওয়া, অনুমোদন দেওয়া, জাস্ট এই সিড শব্দটা, এই সিড ওয়ার্ডটা থেকে এতগুলো ওয়ার্ডের উৎপত্তি এবং সবগুলো দেখেন অ্যাক্সিড, কনসিড, প্রিসিড, প্রিসিডেন্স, অ্যাক্সিডেন্স, অ্যান্টিসিডেন্ট দেখেন, আনপ্রেসিডেন্টেড দেখেন। জাস্ট আপনি একটা রুট শেখেন, বাকি ওয়ার্ডগুলো আপনি জাস্ট একটু দেখলেই খুব ইজিলি পারবেন। ওকে, এবার আসেন এই শব্দটার আমরা একটা সিনোনিয়াম দেখব। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা অ্যাক্সিড দেখলাম, এই অ্যাক্সিড মানে রাজি হওয়া, সেখান থেকে দেখেন অ্যাগ্রি দেওয়া আছে, কনসেন্ট দেওয়া আছে, অ্যাসেন্ট দেওয়া। চলেন এই শব্দগুলোর একটা সিনোনিয়ামগুলো একটু ভাঙতে চাই আমরা। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, আমরা এইমাত্র বললাম যে কনসেন্ট মানে কি? সম্মতি। অ্যাসেন্ট মানে কি? সম্মতি। আমরা এই কনসেন্ট শব্দের সাথে অনেকটা পরিচিত, কারণ বিভিন্ন আর্টিকেল এই শব্দটা দেখা যায়, যে যেমন ধরুন বলা হয় যে কনসেন্ট থাকলে বা ছেলে মেয়ের কনসেন্ট থাকলে সেখানে আর কোনো মন্তব্য নেই, মানে বিবাহের ক্ষেত্রে যদি ছেলে মেয়ের সম্মতি থাকলে তাহলে সেক্ষেত্রে রিলেশনশিপ করা যায়। যদিও এটা একটা নেগেটিভ টার্ম বা অনেক ক্ষেত্রে আমরা এই শব্দের বিরোধিতাও করি, কারণ এই কনসেন্ট নিয়ে অনেক বিতর্কও আছে। বাট এই কনসেন্ট শব্দের আমরা শিখবো যে কনসেন্ট মানে সম্মতি, সেখান থেকে দেখেন অ্যাসেন্ট প্রায় সেম, কাছাকাছি, জাস্ট প্রিফিক্সের ভিন্নতা। সেখান থেকে দেখেন ডিসেন্ট এবং এই ডিসেন্ট। দেখুন আমরা বলি না যে তোমাকে দেখতে খুব ডিসেন্ট মনে হয়, এই ডিসেন্ট মানে শালীন বা ভদ্র, স্পেলিং দেখেন, সেখান থেকে এই ডিসেন্ট দেখেন মানে ভিন্ন মত পোষণ করা। সো অবশ্যই কিন্তু স্পেলিংয়ের ভিন্নতা আছে, সো উচ্চারণ প্রায় কাছাকাছি। এখন দেখেন এই ডিসেন্ট ভিন্নমত পোষণ করা ভার্ব ফর্ম, এই ডিসেন্ট শালীন অ্যাডজেক্টিভ ফর্ম। সো যখন শিখবেন আপনি অ্যাসেন্ট, কনসেন্ট, ডিসেন্ট সবগুলো শব্দ একসাথে শেখেন, যাতে নেক্সট টাইম কোনো অপশনস বা কোনো পরীক্ষায় কোথাও আসলে আপনি কনফিউশনে না পড়েন। ওকে, আমরা এই সিটটা শব্দটা আরেকবার দেখবো, কারণ এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষা এখান থেকে একাধিক ওয়ার্ড আছে এবং এই কনসেশন কমন ওয়ার্ড, আনপ্রেসিডেন্ট মোটামুটি কমন ওয়ার্ড। সো সবচেয়ে ভালো হচ্ছে সিট, এই রূপটা ধরেন, সেখান থেকে সব শিখা ফেলেন। ওকে, এবার আমরা আরেকটা ওয়ার্ড দেখবো। প্রিয় শিক্ষার্থী খেয়াল করে আমরা এই অ্যাক্সিলারেট দেখলাম, সেখান থেকে আমরা এই অ্যাক্সিড দেখলাম। এবার চলুন একাডেমিক কমন ওয়ার্ড, সহজ পড়াশোনা সংক্রান্ত। সো এটা বাদ অ্যাবেইজ দেখেন, এই অ্যাবেইজ এবং অ্যাবেইজমাল, এই ওয়ার্ড দুটো খুবই চমৎকার এবং স্মার্ট অ্যাডভান্স একটা ওয়ার্ড, জিআরইতে খুব কমন একটা ওয়ার্ড। এই অ্যাবেইজ এবং অ্যাবেইজমাল ওয়ার্ড দুটো খেয়াল করেন। ওকে, দেখেন অ্যাবেইজ মানে অতল বা গহ্বর, সেখান থেকে অ্যাবেইজমাল অ্যাডজেক্টিভ ফর্ম, সেখান থেকে দেখেন অ্যাবেইজাল সমুদ্র তলস্থ অ্যাডজেক্টিভ ফর্ম, এবং অ্যাবেইজাম দেখেন গহ্বর। জাস্ট এই অ্যাবেইজাম থেকে অ্যাবেইজমাল, অ্যাবেইজ থেকে অ্যাবেইজাল। সো শব্দের রুটগুলো ধরেন এবং একসাথে শেখান, সবগুলো অর্থ কিন্তু সেম, মানে গহ্বর, অতল গহ্বর বা কঠিন বা গহীন গর্ত, জাস্ট গভীর অর্থে আসতেছে। ওকে, সো অ্যাবেইজ শিখলে অ্যাবেইজমাল, অ্যাবেইজাম, অ্যাবেইজাল সবগুলো একসাথে শেখেন। ওকে, এবার আসেন এই ওয়ার্ডের বেশ কিছু সিনোনিম দেখেন। বটম, আমরা বলি যে টপ টু বটম, সো বটম তলদেশ, সেখান থেকে বটমলেস অতল গহ্বর, সো সেম জিনিস। ওকে, বটম থেকে বটমলেস। এবার আসেন আরেকটা সিনোনিম দেখবো, ফ্যাথম দেখেন, ফ্যাথম দেখেন, ফ্যাথম, ফ্যাথমলেস, আনফ্যাথমেবল সবগুলো কিন্তু সিনোনিম, কারণ ফ্যাথম মানে তল নির্ণয় করা বা অনুধাবন করা। দেখেন কোনো কিছু গভীর অর্থ বা গহীন অর্থ বুঝতে পারলে তখন কী হয়? অনুধাবন করা। সো ওই অর্থে বুঝতে পারা বা তল নির্ণয় করতে পারা, সেখান থেকে ফ্যাথমলেস গহীন বা অতল গহ্বর। খেয়াল করেন মানে যার কোনো মানে তল খুঁজে পাওয়া যাচ্ছে না, তা অনুধাবন করা যাচ্ছে না, সেখান থেকে দেখেন আনফ্যাথমেবল মানে অথই জল বা গহীন তল, এই অর্থে। ঠিক আছে, এখন দেখেন সো ফ্যাথম, ফ্যাথমলেস, আনফ্যাথমেবল একসাথে শেখেন, আবার বরম থেকে বরমলেস একসাথে শেখেন। সিমিলারলি আমরা আরেকটা দেখবো, খুব কমন ওয়ার্ড, খেয়াল করে দেখেন আমরা ইমেজারেবল মানে অপরিমেয়, যাকে মাপ করা যায় না। এখন দেখেন মেজার মানে কি? পরিমাপ করা। সেখান থেকে দেখেন ইমেজারেবল, মেজারেবল পরিমেয়, জাস্ট অ্যান্টোনিয়াম। সেখান থেকে দেখেন মেনসুরেবল, দেখেন এটা একটু সূক্ষ্ম স্পেলিং ভিন্ন, দেখেন MEN আছে এখানে, জাস্ট এই স্পেলিংটা খেয়াল রাখেন, অর্থ কিন্তু সেম, পরিমিত। সো মেজারেবল, মেনসুরেবল, মেজার। এবার দেখেন মেজারমেন্ট, নাউন ফর্ম, পরিমাপন। প্রিয় শিক্ষার্থী, আপনি যখন শিখবেন মেজার শিখলে ইমেজারেবল শিখে ফেলেন, মেজারমেন্ট শিখে ফেলেন, মেনসুরেবল দেখেন, সেখান থেকে ফ্যাথম শিখে ফ্যাথমেবল থেকে শিখে ফেলেন, সেখান থেকে বরমলেস শেখেন, অ্যাবেইজ শিখলে অ্যাবেইজমাল, অ্যাবেইজাম সবগুলো ওয়ার্ড একসাথে শেখেন। ওকে, সো আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।